নমস্কার বন্ধুরা, সঙ্গীতার স্বাদকে সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা দেখার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াই গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হলে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি খুব বড় না আবার ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। এটা আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি মাছটা একদম হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে রাবারের মতন লাগে, ভালো লাগে না। তাই জন্য খুব হালকা করে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এবার তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য আমি দিলাম একদম অল্প করে গোটা জিরে, আর দেবো গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু মিহি করে কোচানোর চেষ্টা করবেন, কারণ যেহেতু গ্রেভিটা একদম গা মাখা হবে, সেখানে একটুখানি মিহি কোচালে ভালো হয়। এবার পেঁয়াজটা খুব ভালো মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন মিলিয়ে আমি হাফ টিস্পুন মতন দিয়েছি। ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম করার জন্য নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমাদের রান্না করে যেতে হবে। নুন দেওয়ার পরে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো একদম হাফ টিস্পুন করে, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো মতন মশলাটা কষতে হবে যতক্ষণ না আজ থেকে তেল বেরোচ্ছে। দেখুন কষানোটা হয়ে এসছে, একদম মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর দই একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি 6টা মতন কাজু বাদাম আর 2 চামচ মতন দই একসাথে
সাথে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। একদম লো ফ্লেমে একটু টাইম নিয়ে কষাতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছের সাথে একসাথে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি একদম অল্প করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝোল থাকবে না, গ্রেভিটা একদম মাখা মাখা টাইপের হবে, তাই জন্য খুব অল্প পরিমাণে জল দিতে হবে। একদম সামান্য চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য, আর নুন আগে থেকে দিয়েছিলাম যেহেতু, আর নুন দিলাম না এখন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এবার ঢেকে দিলাম, একদম লো ফ্লেম করে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা খোলার পরে এরকম টাইপের হয়েছে, এটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা এরকমই রাখবো আমি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খোলার পরে ফাইনাল লুক এটা দাঁড়িয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।